আওয়াজটা তো শুনতেই পেলেন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। নমস্কার বন্ধুরা, মালিকের মিনি কিচেনে স্বাগত। অন্যদিনের মতন আজও আপনাদের কাছে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু করবো আমি কাঁচকলার চিপস। আপনারা অনেক রকম চিপস খেয়েছেন, তা আজ আপনাদের কাছে কাঁচকলার চিপস তৈরি করে দেখাবো। একদম খাস্তা আর মুচমুচে হবে এই কাঁচকলার চিপসটা। তো চলুন তাহলে গাছ থেকে কাঁচকলা ছিঁড়ে নিই। আমাদের এই ছাদের উপরে কিন্তু এই গাছটা উঠে এসেছে। কত বড় একটা কাঁচকলার মুচা পড়েছে, কাঁদি পড়েছে। আর এর থেকে কিন্তু কিছুটা এতগুলো কাঁচকলা ছিঁড়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা বানানো যাক। এবার একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম, আর এই জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার কিন্তু কাঁচকলাগুলো আমি ছাড়িয়ে নেব। বেশ একটু সাদা করেই কিন্তু এটা ছাড়াতে হবে। আর কাঁচকলার গায়ে একটু ডিজাইন করার জন্য বন্ধুরা দেখুন, এখানে কিন্তু যে আলুর খোসা তোলা হয় যে মেশিনটা দিয়ে কিন্তু আমি এখানে একটু ডিজাইন করে নিলাম। এগুলো কিন্তু এবার ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু এবার এই লবণ হলুদ জলে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো, যাতে আটাটা বেরিয়ে যায়। আর দেখুন বেশ কিছুক্ষণ ভিজানোর পরে কিন্তু আটাটাও অনেকটা বেরিয়ে এসেছে। এবার একটা ঝুড়িতে তুলে নিলাম, নিয়ে কিন্তু একটু মুছে নেব। একটা ভাঙা দিয়ে, সুতির ভাঙা দিয়ে কিন্তু আমি এগুলো মুছে নিলাম। আর এবার বটির সাহায্যে কিংবা আপনাদের ছুরি দিয়েও কিন্তু কাটতে পারেন। পাতলা পাতলা করে কিন্তু এগুলো আমি কেটে নেব। আমি এরকম সাইজের করলাম, আপনারা এর থেকে বেশি পাতলাও করতে পারেন। আর এই চিপসগুলো বন্ধুরা আপনারা কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়াতেও পারেন। এগুলো কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা একবার হলেও এগুলো বাড়িতে বানিয়ে খাবেন। এবার কিন্তু আমি একটু তেল নিয়ে নিলাম কড়ার মধ্যে, আর এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে কিন্তু এগুলো এবার ভেজে নেব। ওটা অল্প আছে কিন্তু এটা ভাজতে হবে, খুব জোরে কিন্তু ভাজলে কিন্তু চলবে না। আস্তে আস্তে ভাজলে কিন্তু এগুলো ভিতর থেকে মচমচে ও শক্ত খাস্তা মতন হবে। আর এগুলো কিন্তু একদমই মচমচে খাস্তা হবে। তা দেখতে থাকুন আমি কিভাবে ভেজে নিয়ে। আর আমার এই কাঁচকলা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এগুলো কিন্তু বাংলাদেশে এখন কিন্তু এগুলো বেশ কাঁচকলার এই চিপসগুলো বানিয়ে কিন্তু ওরা বিক্রিও করছে। বাড়িতে আপনারা বাচ্চাদের কিন্তু এরকমভাবে তৈরি করে খাওয়াতে পারেন। আওয়াজটা শুনতেই পেলেন কতটা মুচমুচে ও খাস্তা হয়েছে। আর এবার কিন্তু একটা মশলা আমি ভেজে নেব। জিরে, ধনে আর শুকনো ঝাল, এই তিনটে কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই গুঁড়ো মশলাটা এই ভাজার মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে হবে। তাহলে দেখুন আমার কিন্তু চিপসগুলো রেডি হয়ে গেছে। আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে এরকমভাবে বানিয়ে নিজেরাও খান আর বাচ্চাদেরও খাওয়ান। অল্প কয়েকটা কাঁচকলা দিয়ে কতটা চিপস আমি তৈরি করলাম, দেখতেই পেলেন।